নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা আমাদের প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে রাহুর ফলাফল সম্পর্কে সিরিজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আজকে আমরা 3 নম্বর লগ্ন অর্থাৎ মিথুন লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে আলোচনা করব এবং পরপর অবশ্যই মীন লগ্ন অবধি কিন্তু এই ভিডিওটা যাবে। প্রত্যেকটা লগ্নের মানুষরা কিন্তু আপনারা ভিডিও পাবেন আপনাদের লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান সম্পর্কে। তো পরপর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করুন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে, দেখুন প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে আমি রাহুর ব্যাপারটা নিয়ে প্রথমেই আলোচনা করে দিই, তাও এখানেও আমি বলে রাখছি মিথুন লগ্ন সাপেক্ষে রাহুর যখন অবস্থান আসবে এটা প্রথমে বুঝে নিতে হবে যে রাহু একটা কিন্তু পাপী গ্রহ, তাকে কিন্তু শনির ন্যায় ফলাফল দেওয়ার হিসাবে বিবেচনা করা হয়। তো এখানে রাহু যেহেতু পাপী গ্রহ, সে মিথুন লগ্ন সাপেক্ষে কীরকম ফলাফল দেবে সেটা বোঝার আগে একটা বিষয় বুঝতে হবে যে মিথুন লগ্নের অধিপতি গ্রহ যে বুধ, সেই বুধের সাথে কিন্তু রাহু অবশ্যই মিত্রতার সম্পর্ক। তো সেই হিসাবে যদি আমরা দেখি মিথুন রাশিতে রাহু কিন্তু উচ্চ হয়, তো অতএব আমরা সেই হিসাবে যদি দেখি মিথুন লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান যদি একটুও ঠিকঠাক হয় সে কিন্তু সব রকম দিক থেকে এই লগ্নের জাতক জাতিকা বা এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই খুব ভালো ফলাফল দেবে। তো অবশ্যই আমরা এটা প্রথমেই ধরে নিলাম যে মিথুন লগ্ন সাপেক্ষে রাহু অবশ্যই সর্বাপেক্ষা চেষ্টা করবে, তার যদি পজিশন ভালো হয় তাহলে সর্বোচ্চ ভালো ফলাফল দেবে। এবার রাহুর আমরা প্রত্যেকে জানি 3টে দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম। রাহু যেই ঘরে বসবে সেই ঘর থেকে অবশ্যই কিন্তু এই 3টে ঘরে সে দৃষ্টি দেবে। এবং রাহুর ফলাফল আলোচনা করার জন্য সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে যেরকম সেই গ্রহটার সাথে যেই ঘরে বসে থাকবে সেই গ্রহটার তাৎকালিক মিত্রতা দেখা হয়, রাহুর ক্ষেত্রে কিন্তু সেটা নয়। রাহুর যখনই আমরা ফলাফল বিবেচনা করব তখন কিন্তু একটা বিষয় দেখতে হবে যে রাহু যেহেতু ছায়া গ্রহ, রাহুর কাজ হচ্ছে যেই ঘরে বসে থাকে যেই গ্রহের সাথে বসে থাকে তার ন্যায় ফলাফল সে দেওয়ার চেষ্টা করে এবং অবশ্যই তার একটা নিজের ব্যক্তিগত ফলাফল দেওয়ারও ক্ষমতা আছে, যেই কারণে প্রথমে বললাম সে একটা পাপী গ্রহ। তো সেই হিসাবে যদি আমরা দেখি রাহুর অবস্থান প্রথমে বুঝতে গেলে দেখে নিতে হবে যে যেই ঘরে রাহু বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহ সে কতটা স্ট্রং অবস্থাতে বসে আছে এবং সে লগ্ন সাপেক্ষে কেন্দ্র অথবা ত্রিকোণে বসে আছে কিনা, তাহলে কিন্তু রাহু বাধ্য হবে ভালো ফলাফল দিতে। এটা হচ্ছে প্রথম ব্যাপার গেল। তো এইখানে যদি আমরা দেখি মিথুন লগ্ন সাপেক্ষে লগ্নেই রাহু বসে আছে, তাহলে প্রথমত সেই রাহু হলো উচ্চ। এবার আমাদেরকে দেখে নিতে হবে যে মিথুন লগ্ন সাপেক্ষে লগ্নের অধিপতি বুধ এই জন্মকুষ্ঠিতে যদি স্ট্রং অবস্থাতে থাকে, কেন্দ্র ত্রিকোণ বললাম, লগ্নেই যদি থাকে, চতুর্থে যদি থাকে, পঞ্চমে যদি থাকে, নবমে যদি থাকে, বা যদি একাদশেও থাকে বা দশমেও যদি থাকে, সেক্ষেত্রে বুধ এখানে অবশ্যই দশমে থাকলে বুধ নিচস্থ হয়ে যাবে, এক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। তো এইটা মধ্যে ব্যাপার হচ্ছে লগ্ন সাপেক্ষে বুধকে স্ট্রং থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে রাহু কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে। এই জাতকের পার্সোনালিটি কিন্তু খুব যথেষ্ট বোল্ড হবে এবং সেই রাহু কিন্তু অবশ্যই তার মধ্যে এমন একটা বিষয় সবসময় যতটা, দেখুন মিথুন লগ্ন মানেই কি এখানে উঠে আসছে যে তারা মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরা কিন্তু সব কিছুকে খুব কুইক করতে চায়, তাদের কমন সেন্স মারাত্মক হয়, সেইটাকে তারা সবসময় কাজে লাগানোর চেষ্টা করে। বুদ্ধি দ্বারা সব কিছু কাজকর্ম সম্পন্ন করতে পছন্দ করে, শারীরিক ক্ষমতার থেকে বেশি বুদ্ধিকে প্রাধান্য দেয়। তো সেই হিসাবে রাহু লগ্নে থেকে এই জাতকের কমন সেন্সকে মারাত্মক বাড়িয়ে দেবে, এদের বুদ্ধি তীক্ষ্ণ করে দেবে এবং সেই জায়গা থেকে এরা খুব সহজ উপায়তে কী করে নতুন নতুন ক্রিয়েটিভ চিন্তাভাবনা, নতুন নতুন আইডিয়া আনা, এই ধরনের বিষয়গুলো কিন্তু এরা খুব ভীষণভাবে পটু হয়ে যাবে। তো সেই দিক থেকে লগ্নে রাহু অবশ্যই খুব পজিটিভ ফলাফল দেবে, কিন্তু কিছু অংশে এক একটা দিকে খারাপ করবে, বেপরোয়া ভাব অবশ্যই রাহু নিয়ে আসবে লগ্নে থেকে। যেহেতু মিথুন লগ্নের মানুষের একটা স্বভাবই আছে, অবশ্যই এখানে বুধ গ্রহকে যেহেতু জ্যোতিষশাস্ত্রের রাজকুমারের আখ্যা দেওয়া আছে সেহেতু খুব বালক গ্রহ, ঠিক আছে। তো সেক্ষেত্রে যখনই বুধের ঘরে এসে রাহু বসবে তখন কী হবে, তার মেন্টালিটির ক্ষেত্রে একটু চেঞ্জেস আনবে। কীরকম চেঞ্জেস, এমনিতেই মিথুন লগ্নের মানুষদের এইটা দেখা গেছে যে তারা খুব সহজে রেগে যায়, খুব এবং খুব সহজে ঠান্ডাও হয়ে যায়। তো এই বিষয়টাকে কিন্তু মারাত্মকভাবে বাড়িয়ে দেবে। জেদ, রাগ, এরকম ধরনের বিষয়গুলো, বেপরোয়া ভাব, যা হবে দেখা যাবে, এরকম মেন্টালিটিটা কিন্তু রাহু অবশ্যই লগ্নে এসে বাড়িয়ে দেবে। এবং আমি বলবো অবশ্যই যদি বুধ স্ট্রং থাকে এটা সর্বাপেক্ষা ভালো ফলাফল পাবে এবং অবশ্যই লগ্ন থেকে পঞ্চম দৃষ্টি পড়বে পঞ্চম ঘরে, তুলা রাশির ঘরে, তো সেই দিক থেকে অবশ্যই সেটা খুব ভালো। এবং যদি তার পরবর্তীতে আমরা দেখি প্রেম সম্পর্কের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে রাহু কিন্তু এখানে পঞ্চম দৃষ্টিতে অবশ্যই ভালো, যেহেতু মিত্র দৃষ্টি, মিত্র ক্ষেত্রে দৃষ্টি পড়ছে।
আমি বলবো সব রকম দিক থেকেই কিন্তু এদের খুব কমন সেন্স ভালো এবং বুদ্ধি দিয়ে এরা এডুকেশনের দিকে যেতে চাইবে। এদের একটুখানি পড়ে অনেকটা মনে রাখার ক্ষমতা অবশ্যই থাকবে, সেদিক থেকেও ভালো। এবং সপ্তম দৃষ্টি পড়ে সপ্তম ঘরে আমি একটা বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই যে রাহুর অবস্থান যখন আমরা আলোচনা করব প্রত্যেকটা ক্ষেত্রে রাহুর সমসপ্তমে কেতু বসে থাকবে। তো সেই হিসেবে রাহুর সপ্তম দৃষ্টিটাকে আমি অতটা প্রাধান্য দিচ্ছি না, তার কারণ কেতু রাহুর সপ্তম দৃষ্টিতে রাহুর যে ফলাফলটা নিয়ে আলোচনা হবে কেতু কিন্তু সেই ফলাফলটার তারতম্য নিয়ে আসবে। তো সেই হিসাবে বলছি দেখুন, রাহু যদি সপ্তম দৃষ্টি সপ্তমে দেয় সেই দিক থেকে বিবাহিত জীবনের ক্ষেত্রে ভালো, কিন্তু কেতু এখানে সপ্তমে থেকে বিবাহিত জীবনকে খারাপ করবে। তো সেই কারণে আমি প্রত্যেকটা ঘরের সাপেক্ষেই রাহু সপ্তম দৃষ্টিটাকে অ্যাভয়েড করছি। যখন কেতু নিয়ে আলোচনা হবে তখনই আপনারা বুঝতে পেরে যাবেন যে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে রাহুর সপ্তম ঘরে কেতুর অবস্থানের মাধ্যমে কী ফলাফলটা পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাপার। তো নবম দৃষ্টি পড়বে অবশ্যই কুম্ভ, যেটা হচ্ছে নবম ঘর, এবং সেই হিসাবে যদি দেখা যায় এরা যদি বিদেশ যাত্রা করতে পারে লাইফে সাফল্য পাবে। এডুকেশনের ক্ষেত্রে দূরযাত্রা বিদেশ যাত্রা যোগ থাকবে, বাবার সাথে সম্পর্কে অবশ্যই পজিটিভিটি থাকবে, বাবার সাপোর্ট এরা লাইফে পাবে। তো সেই দিক থেকেও যথেষ্ট ভালো থাকছে। তার পরবর্তীতে চলে আসছি রাহু যদি থাকে দ্বিতীয় স্থানে, এবং দ্বিতীয় ঘরে এখানে যদি রাহু থাকে এটা চন্দ্রের ঘর। আপনারা প্রত্যেকেই জানেন রাহু এখানে অবশ্যই আনকমফোর্টেবল হয়ে যাবে। কেন? চন্দ্রের সাথে তার কোনো রকমভাবে মিত্রতার সম্পর্ক নয়, এবং চন্দ্রের যেটা জলতত্ত্বের ঘর সেখানে রাহু কিন্তু খুব কমফোর্টেবল ফলাফল দিতে পারে না। এবার এখানে সবথেকে আগে দেখে নিতে হবে যে চন্দ্র কোন ঘরে অবস্থান করছে, চন্দ্র স্ট্রং আছে কি না। চন্দ্র যদি স্ট্রং থাকে তাহলে রাহু এখানে অপেক্ষাকৃত কিছুটা ভালো ফলাফল দেবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে এই রাহু দ্বিতীয় স্থানে থেকে ধননাশ যোগ তৈরি করবে এই লগ্ন সাপেক্ষে। একটা প্রথমত সেই জাতকের অর্থ জমবে না, এমনিতেই মিথুন লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পতি চন্দ্র যেহেতু খুব কুইক মুভিং প্ল্যানেট, তো সেই হিসাবে এই সকল জাতকদের হাতে অর্থ থাকে না। এবার যদি কোনো রকমভাবে রাহু চলে আসে তাহলে সেখানে কিন্তু তারতম্য দেবে। আর যদি চন্দ্র খুব স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে তার অগাধ সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও কিন্তু সে সেটা রাখতে পারবে না। এই দিক থেকে সমস্যা কিন্তু রাহু দেবেই। এছাড়াও এই রাহু দ্বিতীয় স্থানে থেকে তাদের পরিবার পরিজনদের সাথে সম্পর্কে নেগেটিভিটি নিয়ে আসবে। এবং আরেকটা বিষয় যদি আমরা দেখি, জাতকের কথাবার্তার মধ্যে বড্ড তীব্রতা থাকবে, সে কিন্তু যে কথাটা বলবে সেটা ডিরেক্ট কথা বলতে পছন্দ করবে, সেদিক থেকে তার শত্রুতা তৈরি হবে। এরকম ধরনের সমস্যাও কিন্তু দ্বিতীয় স্থানে থেকে রাহু দেবে। এবং দ্বিতীয় থেকে পঞ্চম দৃষ্টি পড়বে ষষ্ঠ স্থানে, সেই দিক থেকে হচ্ছে ধার লোন দেনা এরম ধরনের প্রতি থেকে তারা কিন্তু বারবার জড়িয়ে পড়বার একটা সম্ভাবনা থাকবে। মামার বাড়ির সাথে সম্পর্কে অবনতি, মাসির বাড়ির সাথে সম্পর্কে অবনতির জায়গা দেবে অবশ্যই। এবং সপ্তম দৃষ্টির কথাটা আমি বাদই দিচ্ছি, সপ্তম দৃষ্টি অষ্টমে পড়ে নেগেটিভ ফলাফল অবশ্যই দেবে, কিছুটা বলে রাখলাম। তো এখানে নবম দৃষ্টি পড়বে দশম স্থানে, এখানে কর্মের জায়গাতেও কিন্তু বাঁধা, কর্মের জায়গাতে এদেরকে কিন্তু অলস করে দেবে। কর্ম কী করবে সেটা এরা লাইফে ঠিক করতে পারবে না, এই হিসাবে কিন্তু এদের জীবনে দেরি হবে। কর্ম না করে এরা আয় করতে চিন্তাভাবনা করবে, এরম ধরনের মেন্টালিটি, বা এরা ভাগ্যের প্রতি বেশি ডিপেন্ড করবে, এরম ধরনের একটা চিন্তাভাবনা কিন্তু এদের লাইফে চলে আসতে পারে। তো অবশ্যই এই সমস্যাগুলোর অবশ্যই এখান থেকে যদি চন্দ্র স্ট্রং থাকে তাহলে এগুলো অনেকটা কম হবে। আর এই ফলাফলগুলো বেসিক্যালি আপনাদেরকে প্রত্যেককে বলে রাখছি, রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা, গোচরে রাহু সেই ঘর দিয়ে গোচর করলে এরকম ধরনের ফলাফলগুলো অ্যাক্টিভেট হয়, আর এগুলো বেশিরভাগ করে পাওয়া যায়। ঠিক আছে, তার পরবর্তী রাহু যদি চলে আসে তৃতীয় স্থানে, আপনার ন্যাচারালি জানি যে তৃতীয় স্থানে রাহু খুব ভালো ফলাফল দেয়, কিন্তু এইখানেও সেম বিষয়, সূর্যের ঘরে সে বসে আছে, সূর্যের সাথে সে মিত্র নয়। কিন্তু এখানে দেখে নিতে হবে যে সূর্য জন্মকুষ্ঠিতে কোন ঘরে বসে আছে এবং সূর্য স্ট্রং আছে কি না। কোনো রকমভাবে যদি সূর্য নিচস্থ হয়ে যায়, তৃতীয় স্থানে রাহু থাকে, তাহলে তাকে কিন্তু অগাধ খাটুনির মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে। তারা খেটে যাবে কিন্তু তার ফলাফল তারা পাবে না। ছোট ভাই বোনের সাথে সম্পর্কে অবনতি থাকবে, এবং এইটাও দেখা গেছে যে তারা কিন্তু ছোটো ভাই বোনের জন্য সারা জীবন করে যায়, কিন্তু আখিরে তারা কোনোদিনও কোনো ফলাফল পায় না। এরকম ধরনের সমস্যাও কিন্তু দেখা গেছে। এবার সূর্য যদি এখানে স্ট্রং থাকে তাহলে আমি অবশ্যই বলবো, সূর্য কোনো রকমভাবে যদি জন্মকুষ্ঠিতে একাদশ স্থানে চলে যায়, উচ্চ হয়ে যায়, এবং এখানে রাহু থাকে, তাহলে এই জাতক কিন্তু অবশ্যই খুব পজিটিভলি স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে জন্মগ্রহণ করে, এবং খেলাধুলাতে এটা কিন্তু জীবনে ভীষণ সাফল্য অর্জন করবার মতো একটা জায়গা তৈরি করে। তো সেটা অবশ্যই ফলে এদের কিন্তু এনার্জি হয় মারাত্মক, কিন্তু দেখে নিতে হবে সূর্য স্ট্রং আছে কিনা, এটা প্রথমেই বলেছি। এবং এর সাথে রাহু তৃতীয় স্থান থেকে পঞ্চম দৃষ্টি দেবে সপ্তম স্থানে, বিবাহ জায়গাতে সমস্যার জায়গা কিন্তু অবশ্যই রাহু ক্রিয়েট করবে, প্রেম বিবাহের যোগ নিয়ে আসবে, কিন্তু সেটা হবে না, বিবাহে পরিণত হওয়াতে বাধার সৃষ্টি করবে। একাধিক বিয়ের যোগও কিন্তু রাহু এখানে পঞ্চম দৃষ্টিতে সপ্তম ঘরে দিয়ে এইরকম ধরনের সমস্যা দেবে। এরপরে কি আসবে, সপ্তম দৃষ্টি পড়বে কুম্ভে, সেই সেম আমি বলে দেবো এখানে তারতম্য আসবে। তাও আমি বলে রাখছি, পিতার সাথে সম্পর্কে অবনতির জায়গা রাখবে, পিতার সাথে দূরত্ব তৈরি করবে। এবং নবম দৃষ্টি পড়বে মেষে একাদশ স্থানে, এরা কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে নানা রকম রাস্তা কিন্তু অবলম্বন করার একটা চিন্তাভাবনা নিয়ে চলতে পছন্দ করবে, যে একটা জায়গা থেকে তারা অর্থ উপার্জনের জায়গা ঠিক করে রাখতে পারবে না, তারা চাইবে যে তাদের সোর্স অফ ইনকামের জায়গাটা বেশি হোক, কিন্তু সেখানে যদি সূর্য স্ট্রং থাকে তাহলে ভালো, আর যদি সূর্য স্ট্রং না থাকে তাহলে এটা 2 নম্বরই কাজের সাথে যুক্ত হয়ে যেতে পারে। এটা হচ্ছে বিষয়, আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে সূর্যের অবস্থান। তার পরবর্তীতে অবশ্যই যদি চতুর্থ স্থানে রাহু থাকে তাহলে লগ্ন সাপেক্ষে এখানে চতুর্থ ঘর হচ্ছে কন্যা, এইখানেও কিন্তু রাহু উচ্চ হয়ে যায়, এবং এইখানেও দেখে নিতে হবে যে
বুধ গ্রহ কোন পজিশনে বসে আছে, যদি বুধ এখানে খুব স্ট্রং থাকে তাহলে এই জাতক জীবনে গাড়ি বাড়ি সর্বসুখের অধিকারী কিন্তু হবে। এবং যদি বুধ কোনো রকমভাবে দুর্বল হয়ে যায় তবুও আমি এখানে বলবো যে এখানেও সে সর্বসুখের অধিকারী হবে, কিন্তু সেটা টিকবে না জীবনে। তার বাড়ি গাড়ি ঘর সব কিছু হবে একটা সময়, কিন্তু সেটা তার সারা জীবনের জন্য টিকবে না। এরকম ধরনের সমস্যা কিন্তু রাহু দেবে। যদি চতুর্থপতি বুধ স্ট্রং হয় তাহলে এর চিন্তাভাবনাই থাকবে ব্র্যান্ডেড গাড়ি, ব্র্যান্ডেড জিনিসপত্র পরা, এরকম ধরনের বেশি তাদের ইন্টারেস্ট বেশি থাকবে। সারা রাত ঘোরা পার্টি করা এরকম ধরনের মেন্টালিটি কিন্তু রাহু চতুর্থ স্থানে থেকে দেবে। মাতৃশোকে কিছু ক্ষেত্রে বাধা বা মায়ের থেকে দূরত্ব হওয়ার জায়গা কিন্তু অবশ্যই এখানে দিতে পারে। মায়ের সাথে ভুল বোঝাবুঝির জায়গাও কিন্তু এখানে রাহু থেকে দিতে পারে। তো এদের লাক্সারিয়াস লাইফের প্রতি ইন্টারেস্ট মারাত্মক হয়ে যায় মিথুন লগ্ন সাপেক্ষে যদি কোনো নম্বরে চতুর্থ স্থানে রাহু থাকে এবং বুধ যদি পীড়িত হয়ে যায় খুব ভীষণভাবে। এবং এখান থেকে চতুর্থ স্থান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে অষ্টমে, সেখানেও এখানে যদি সেক্ষেত্রে হয় লাইফে কিছু ক্ষেত্রে বাধা দেবে। কিন্তু আমি একটা বিষয় বলবো, যদি বুধ স্ট্রং থাকে এবং এই দৃষ্টি অষ্টম স্থানে পড়ে তাহলেও এদের কিন্তু বলতে পারেন ফাটকা ইনকাম, ফাটকা গেন এরম ধরনের প্রতি ইন্টারেস্ট কিন্তু এদের থাকবে। বাড়ি ভাড়া থেকে আর্নিংস করার জায়গাও কিন্তু এখান থেকে এরা পেয়ে যাবে। এবং তারপরে সপ্তম দৃষ্টি মিনে দশম স্থানে পড়ছে, এখানে দশমে কেতু থাকবে। সেখানে আমি বলে দিচ্ছি কর্মের জায়গাতে সাফল্য অবশ্যই দেবে। এখানে খুব খারাপ হবে না, এরা খুব ভালো অ্যাস্ট্রোলজির সাথে যদি যুক্ত হয় তাহলে এখানেও এরা সাফল্য পেতে পারে। অকাল সায়েন্স রিলেটেড কর্মের সাথে যুক্ত হলে এরা কিন্তু লাইফে সাফল্য পেতে পারে। এবং নবম দৃষ্টি পড়বে বৃষ অর্থাৎ দ্বাদশ স্থানে। প্রথমেই বললাম এদের কিন্তু আনন্দ এন্টারটেনমেন্ট মজার পেছনে অতিরিক্ত পরিমাণে টাকা খরচ করবে, সেই দিক থেকে কিন্তু কিছু ক্ষেত্রে লাইফে সমস্যা আসতে পারে। তার পরবর্তীতে চলে আসি পঞ্চম স্থানে যদি রাহু থাকে, এইখানেও শুক্রের ঘরে রাহু কিন্তু খুব ভালো ফলাফল দেয়। এবং একটা বিষয় দেখে নিতে হবে যে শুক্রের অবস্থান কী আছে। শুক্র যদি স্ট্রং থাকে তাহলে জাতককে অবশ্যই ভীষণ মেধাবী তৈরি করবে, ভীষণ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী সে হবে। এবং তার বুদ্ধি দ্বারা কিন্তু সে সব কিছুকে জয় করতে পারে। যারা দেখবেন তর্ক করে এইরকম ধরনের যারা ডিবেট চ্যাম্পিয়ন হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহুর অবস্থান খুব পজিটিভ। এবং রাহু এই পঞ্চমে থেকে একে কিন্তু এক্ষেত্রে যদি দেখি খুব ভালো পলিটিশিয়ানও বানাবে। তো এদের তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা এরা কিন্তু সব কিছু করতে পারবে। এবার বিষয়টা হচ্ছে কি ডিগ্রিগত বিদ্যা তার প্রতি ইন্টারেস্টটা তো এদের কিছু ক্ষেত্রে কম থাকতে পারে, যেহেতু শুক্র হচ্ছে এন্টারটেনমেন্টের কারক গ্রহ। সেই দিক থেকে একটা সমস্যার জায়গা থেকে বুধ যদি স্ট্রং থাকে, শুক্র যদি স্ট্রং থাকে, রাহু পঞ্চমে বসে থাকে, তাহলে কিন্তু এই জাতককে অবশ্যই এডুকেশনগত জায়গাতেও কিন্তু অবশ্যই পজিটিভ ফলাফল দেবে। এবং এইখান থেকে রাহু কিন্তু পঞ্চম দৃষ্টিতে দেখবে অবশ্যই নবম ঘর, পঞ্চম নবম একটা কানেকশান অবশ্যই আসছে। প্রথমেই বললাম যথেষ্ট ভাগ্যবান হবে। যদি শনি কোনো রকমভাবে জন্মকুষ্ঠিতে স্ট্রং থাকে এরা কিন্তু মহাভাগ্যবানও হয়ে যাবে। নিজের বুদ্ধির দ্বারা নিজের ভাগ্যের উন্নতির মাধ্যমে কিন্তু এরা জীবনে যথেষ্ট পজিটিভলি অগ্রসর হওয়ার জায়গা পাবে। এবং সপ্তম দৃষ্টি মেষে পড়বে, সেক্ষেত্রে এখানে একাদশ স্থানে রাহুর দৃষ্টি অবশ্যই একাধিক জায়গা থেকে আয়ের যোগ অবশ্যই দেবে। কেতু থেকে হয়তো সেই যোগটা কিছুটা ক্ষেত্রে কম হবে, কিন্তু তবুও বলবো রাহুর দৃষ্টি কিন্তু একাধিক জায়গা থেকে আয়ের একটা উৎপত্তি অবশ্যই দিয়ে থাকবে। এবং নবম দৃষ্টি পড়বে লগ্নে, সেখানেও কিন্তু পার্সোনালিটির জায়গা, আমি প্রথমেই বললাম ডিবেট চ্যাম্পিয়ন হওয়ার জায়গা থাকে। এরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়, পার্সোনালিটির ক্ষেত্রেও যথেষ্ট বেপরোয়া মেন্টালিটির মানুষ হবে। সেই জায়গাতে কিন্তু অবশ্যই সেটাকে কন্ট্রোল করতে পারলে লাইফে কিন্তু সাফল্য অবশ্যই পাবে। তার পরবর্তীতে চলে আসছি রাহু যদি থাকে বৃশ্চিক রাশিতে রাহু কিন্তু একদমই কমফোর্টেবল নয়। লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থানে অবস্থান, এবং যদি মঙ্গল এখানে ষষ্ঠপতি হয়ে খুব দুর্বল হয়ে যায় বা খুব নেগেটিভ স্থানে চলে যায় বা নিচস্থ হয়ে যায় মঙ্গল, তাহলে কিন্তু এই রাহু জাতকের জীবনকে শেষ করে দেবে আর্থিক সমস্যার মাধ্যমে। লোন ধার দেনার প্রতি জড়িত হওয়া, কোনো না কোনো রোগ দীর্ঘকালীনভাবে তার লেগে থাকা, আজ কোনো সমস্যা কাল কোনো সমস্যা, এরকম ধরনের সমস্যা কিন্তু লেগেই থাকবে। এবং এই বিষয়তে থেকে কিন্তু এরা সর্বশান্ত হয়ে যাবে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে দেখুন পঞ্চম দৃষ্টি পড়বে দশম স্থানে, কর্মের জায়গা নিয়ে বারবার চেঞ্জেস, কর্ম কী করবে সেটা খুঁজে পাবে না। চাকরি ক্ষেত্রে সাফল্য নাকি ব্যবসা ক্ষেত্রে সাফল্য, এটা নিয়ে একটা এদের কনফিউশনের জায়গা থাকবে। এরা চাইবে ব্যবসা করতে কিন্তু চাকরি করে এদেরকে জীবন কাটাতে হবে, এরকম ধরনের সমস্যা কিন্তু আসবে। এবার যদি কোনো রকমভাবে মঙ্গল স্ট্রং হয়ে যায় সেম বিষয় ঘুরে আসবে। এরা কিন্তু খুব পজিটিভলি স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে জন্মগ্রহণ করবে, খুব ভালো খেলোয়াড় হতে পারে। এবং এর সাথেও আমি এইটাও দেখা গেছে যে ষষ্ঠে রাহু কিন্তু এরা কম্পিটিশনমূলক যে সকল কর্ম আছে সেখানে কিন্তু খুব সহজে সাফল্য পায়। শত্রু এদের কিচ্ছু করতে পারে না, শত্রু থেকেও এদের কিছু করতে পারে না। এরা কিন্তু অবশ্যই সেই পজিটিভিটির জায়গাটা পায় যদি এখানে মঙ্গল খুব স্ট্রং থাকে। সাপোজ ধরুন ষষ্ঠে রাহু আছে, মঙ্গল একাদশপতি হয়ে একাদশ স্থানে বসে আছে, তাহলে অবশ্যই মঙ্গল এবং রাহুর এই যে অবস্থান সেখান থেকে কিন্তু সে সম্পূর্ণ পজিটিভ ফলাফল পাবে। কিন্তু কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যার জায়গা থেকেই যাবে, কেননা মঙ্গল অষ্টম দৃষ্টিতে রাহুকে দেখবে। তো এখানে অবশ্যই দেখতে হবে যে রাহুর ওপর যদি কোনো রকমভাবে বৃহস্পতির দৃষ্টি বা বুধের দৃষ্টি পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমি বলবো এখানে রাহু
খুব একটা খারাপ ফলাফল দেবে না। এবং তার সাথে অবশ্যই সপ্তম দৃষ্টি পড়বে বৃষতে, দ্বাদশ স্থানে অতিরিক্ত পরিমাণে খরচের জায়গা থাকবে এবং খরচ অতিরিক্ত পরিমাণে করাবে এবং বেকাজ মানে অকাজে খরচটা বেশি হবে এদের ক্ষেত্রে দেখা গেছে। এবং তার সাথে অবশ্যই নবম দৃষ্টি পড়বে কর্কটে, এখানে দ্বিতীয় স্থান ধননাশ যোগ, সেটাও কিন্তু ষষ্ঠ স্থান থেকে তৈরি করবে। নিজের সম্পত্তি বিক্রি করে দেওয়ার একটা প্রবণতাও কিন্তু এদের লাইফে চলে আসতে পারে। তার পরবর্তীতে চলে আসছি, যদি থাকে রাহু এখানে সপ্তম স্থানে, তাহলে এখানে অবশ্যই রাহুর সপ্তম স্থানে অবস্থান আমি মারাত্মক নেগেটিভ বলবো না, কিন্তু রাহু এখানে নিচস্থ। রাহু কিন্তু মিথুন লগ্ন সাপেক্ষে নিচস্থ। কোনো রকমভাবে যদি বৃহস্পতির দৃষ্টি না পড়ে তাহলে বিবাহিত জীবনকে ধ্বংসের পথে কিন্তু নিয়ে যাবে। বিবাহিতের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে বিয়ের যোগ চলে আসতে পারে এদের ক্ষেত্রে। এবং দ্বিতীয় বিষয় বারবার করে দেখা যায় নিচু কুলে বিয়ে হওয়ার যোগ কিন্তু এদের ক্ষেত্রে বেশি পরিমাণে দেখা যায় যদি বৃহস্পতি কোনো রকমভাবে স্ট্রং না থাকে, যেহেতু এই ঘরের অধিপতি বৃহস্পতি এবং বৃহস্পতির দৃষ্টি কোনো রকমভাবে যদি এই ঘরে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে, দাম্পত্য জীবনে সমস্যা থাকবে কিন্তু সেই বিয়েটা টিকে যাবে। কিন্তু সমস্যা কিন্তু 100% থাকবে, যেহেতু রাহু সপ্তমে বসে আছে, কেন রাহু চাহিদা বৃদ্ধি করায়। এদের ক্ষেত্রে এমনিতেই যখন মিথুন লগ্নের নিয়ে আলোচনা হবে, সপ্তমে রাহু থাকবে, এদের কিন্তু একটা জিনিস বেশি দিন ভালো লাগে না। তো সেই হিসাবে যদি আমরা দেখি সপ্তমে রাহু কী করবে, এদের কিন্তু একটা সম্পর্কের প্রতি মনোভাব না রেখে আর একটা সম্পর্কের ক্ষেত্রে নিয়ে যেতে কিন্তু বাধ্য করাবে। এদের কিন্তু তখন একাধিক সম্পর্কের যোগ সৃষ্টি হয়ে যাবে যদি কোনো রকমভাবে বৃহস্পতি স্ট্রং না থাকে, কিন্তু এদের ক্ষেত্রে বিবাহ ভেঙে যাওয়ার যোগ চলে আসতে পারে। এবং এইখান থেকে অবশ্যই পঞ্চম দৃষ্টি পড়বে একাদশ স্থানে, সেখানে আমি প্রথমে বললাম বৃহস্পতি যদি স্ট্রং থাকে, বৃহস্পতির দৃষ্টি যদি পড়ে তাহলে অবশ্যই ব্যবসার মাধ্যমে যথেষ্ট পজিটিভ আয় এরা পাবে। রাহুজনিত যে সকল বিজনেসগুলো আছে, ইলেকট্রনিক্সের বিজনেস যদি এরা করতে পারে সেদিক থেকে খুব ভালো। অনলাইন সংক্রান্ত যে সকল কাজগুলো আছে সেটা করতে পারলে এদের জীবনে যথেষ্ট সাফল্য থাকবে, সোশ্যাল মিডিয়া রিলেটেড কর্ম। এবং তার সাথে হচ্ছে সপ্তম দৃষ্টি পড়বে লগ্নে, সেদিক থেকে লগ্নে অলরেডি কেতু বসেই আছে, সেক্ষেত্রে কেতু লগ্নে থেকে এমনিতেই প্রবলেম দেবে। এবং রাহুর যেহেতু নিচস্থ দৃষ্টি লগ্নে পড়বে, সেখানেও কিন্তু এদের ব্যক্তিত্বের ক্ষেত্রে সমস্যা আসবে, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে প্রবলেম হবে। এবং অবশ্যই নবম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে, কোনো না কোনো দিক থেকে এদেরকে অলস তৈরি করবে। তো এইরকম ধরনের সমস্যাও কিন্তু এখানে রাহু থেকে দেবে যদি বৃহস্পতি না স্ট্রং থাকে। বৃহস্পতি স্ট্রং থাকলেও সমস্যা কিন্তু, বৃহস্পতি দৃষ্টি পড়লেও কিন্তু সমস্যা থাকবে, সমস্যাটা কম হবে, এই হচ্ছে ব্যাপার। এবার চলে আসছি রাহু যদি অষ্টম স্থানে থাকে। এবার অষ্টম স্থান এবং লগ্ন সাপেক্ষে এটা শনির ঘর, তো শনির ঘরে যদি শনি স্ট্রংও থাকে আর অষ্টমে যদি রাহু কোনো রকমভাবে মিথুন লগ্ন সাপেক্ষে অষ্টমে চলে আসে, এখানে কিন্তু রাহু খুব নেগেটিভ ফলাফল দেবে, কেন সে নেগেটিভ ফলাফল দিতে বাধ্য হয়ে যাবে। এখানে শনি স্ট্রং থাকলেও এদের ক্ষেত্রে দেখা গেছে দীর্ঘ আয়ু, কিন্তু শেষ জীবনটা মারাত্মকভাবে এদেরকে ভুগতে হচ্ছে। পায়ে চোটাঘাত লাগা, পা সংক্রান্ত বিষয় নিয়ে মারাত্মকভাবে ভোগা, বিশেষত হাঁটুর সমস্যা, খেলাধুলার সাথে যুক্ত হলেও দেখা গেছে দিনের পর দিন এদের রোজ কোনো না কোনো একটা চোটাঘাত লাগতেই আছে। এরকম ধরনের সমস্যা কিন্তু অষ্টমী থেকে রাহু দেবে। এদের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়, যদি বুধ না স্ট্রং থাকে, শনি না স্ট্রং থাকে, এরা কিন্তু লটারি, জুয়া, সাট্টা এরকম ধরনের কর্মের সাথে যুক্ত হয়। খুব সহজে আর্থিক উন্নতি করতে চায়, আর্থিক গেইন করতে চায়, তার মাধ্যমেও কিন্তু এটা সর্বশান্ত হয়ে যায়। জীবনে এরকম অনেক সময় আসে রাহুর মহাদশা যদি এরা পিক টাইমে লাইফে পেয়ে যায়, তাহলে সেই সময়তে এরা সর্বশান্ত হয়ে যায় এবং মৃত্যুতুল্য কষ্টও কিন্তু এদেরকে ভোগ করতে হয়। এবং এইখান থেকে অবশ্যই পঞ্চম দৃষ্টি পড়বে দ্বাদশে, অতিরিক্ত পরিমাণে খরচ, যার কোনো বলতে পারেন হিসাবই থাকবে না। হসপিটাল খাতে খরচ, বিদেশে গিয়ে সেখানে গিয়ে খরচ, সেখানে গিয়ে জড়িয়ে পড়বে সমস্যাতে। এবং তার পরবর্তী সপ্তম দৃষ্টি পড়বে কর্কটে, এখানেও কিন্তু অর্থ নাশ যোগ, সেটাও এখান থেকে আসছে। এবং তার পরবর্তীতে নবম দৃষ্টি পড়বে কন্যাতে, চতুর্থ স্থানে গৃহসুখে বাধা, মাতৃসুখে বাধা, বাড়িতে কারোর না কারোর শারীরিক সমস্যা লেগেই থাকবে, এরকম ধরনের সমস্যা কিন্তু থাকবে। এইখানে যদি কোনো রকমভাবে শনি স্ট্রং থাকে এবং বুধ স্ট্রং থাকে, তাহলে সেক্ষেত্রে কিছুটা এইখানে পজিটিভ ফলাফল পেতে পারে। আমি এটাই বলবো মিথুন লগ্নে জাতকদের যদি অষ্টমে রাহু থাকে, তাহলে রাহুর মহাদশা না আসলেই সে তার জীবনের জন্য সবথেকে বেশি করে মঙ্গল। তার পরবর্তীতে চলে আসি যদি নবম স্থানে থাকে রাহু, তাহলে এইখানে অবশ্যই যেটা একটা ত্রিকোণ ঘর, এইখানে রাহু যদি থাকে, অবশ্যই এখন বর্তমান টাইমে বলা হয় যে কুম্ভ রাশিটা হচ্ছে রাহুর নিজস্ব মূল ত্রিকোণ ঘর। তো সেই হিসাবে শনি যদি স্ট্রং থাকে, এইখানে রাহু কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে, জাতককে মহাভাগ্যবান তৈরি করবে। কীরকম ভাগ্যবান দেখুন, এদের ক্ষেত্রে এরা রিস্ক মারাত্মকভাবে নিতে থাকবে। এবার এইখানে কিন্তু বারবার রাহু প্রথম জীবনে এদের এমন কিছু রিস্ক নিয়ে হবে যার মাধ্যমে কিন্তু এটা মারাত্মক সাফল্য হবে। যেই রিস্কগুলোর কথা হয়তো সাধারণ মানুষ চিন্তাই করে না, এরকম ধরনের মেন্টালিটি কিন্তু এদের হবে। কিন্তু একটা সময়ের পর রাহু যেহেতু, সে কিন্তু একটা সময় বাজে ফলাফল দিয়ে দেবে। এখানে অবশ্যই আমি বলবো যেন লগ্নপতি স্ট্রং থাকে এবং শনিও যদি স্ট্রং থাকে, তাহলে এখানে রাহু রিস্ক নিয়ে হবে এবং সেখান থেকে একটা জায়গা অবধি সীমাবদ্ধ থাকবে। কিন্তু এখানে নবমে থেকে রাহু পিতার সাথে সম্পর্কে কিছুটা অবনতি করবে। প্রথম জীবনের ক্ষেত্রে দেখা গেছে এরা ধর্মের প্রতি বিশ্বাসী নয়, ধর্ম নিয়ে এরা ডিবেট করতে পছন্দ করে,
এরকম ধরনের সমস্যা কিন্তু দেখা গেছে, কিন্তু পরবর্তীকালে এরা কিন্তু যথেষ্ট সেই রকম দিক থেকে সাফল্য লাভ করে, পিতার সাথে সুসম্পর্কও বজায় থাকে এবং ধর্মের প্রতি এদের বিশ্বাসও বাড়ে। সবথেকে বেসিক্যালি যদি নবম স্থানে রাহু থাকে লগ্ন সাপেক্ষে মিথুন লগ্নের হিসাবে যদি বলি, তাহলে এরা কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসের সাথে যুক্ত হয়ে লাইফে যথেষ্ট সাফল্য পেতে পারে। ঘোরাঘুরি করা, চারিদিকে যাওয়া, এরম ধরনের বিষয়ের প্রতি এদের ইন্টারেস্টটা মারাত্মক থাকে। এবং এখানে অবশ্যই পঞ্চম দৃষ্টিতে লগ্নে দেখবে, অবশ্যই যথেষ্ট জাতককে বুদ্ধিমান বানাবে। এবং তারপরে সপ্তম দৃষ্টি পড়ে সিংহে কর্মঠ বানাবে জাতককে। এবং নবম দৃষ্টি পড়ে তুলাতে প্রেম সম্পর্কের ক্ষেত্রেও যথেষ্ট সাফল্য এরা পাবে। প্রেম সম্পর্কের মাধ্যমে এরা কিন্তু জীবনে সাফল্যও পাবে। তার পরবর্তীতে চলে আসছি দশম স্থানে যদি থাকে রাহু, এখানে কিন্তু নিচস্থ বর্তমান গোচরও কিন্তু রাহুর এখন বলতে পারেন মীন রাশিতেই হচ্ছে। তো অতএব দশমে যদি মিথুন লগ্ন সাপেক্ষে রাহু বসে থাকে তাহলে সেখানে কিন্তু সে হলো নিচস্থ। তাহলে সেম এখানে বৃহস্পতি যদি কোনো রকমভাবে স্ট্রং না থাকে তাহলে কিন্তু সেই জাতকের কর্ম নিয়ে জীবনে মারাত্মক সমস্যার জায়গা তৈরি হবে। কর্মের দিক থেকে এরা কিন্তু সবথেকে বেশি অসুখী হবে। কোন কর্মের সাথে যুক্ত এরা সাফল্য পাবে না, বারবার কর্ম চেঞ্জ করতে থাকবে। এবং এদের ক্ষেত্রে পিতার সাথেও সম্পর্ক মারাত্মক খারাপ থাকবে, পিতার সাথে কোনো রকমভাবে মিল থাকবে না, পিতার সাথে ঝুট ঝামেলা অশান্তি এবং সেই রিলেটেড জায়গাতে কোর্ট কেস কাছারি অবধি হয়ে যেতে পারে যদি দশমে রাহু থাকে এবং বৃহস্পতি মারাত্মকভাবে দুর্বল থাকে। এরা কিন্তু সামাজিকের থেকে অসামাজিক কর্মের প্রতি ইন্টারেস্ট বেশি রাখবে। এরকম ধরনের সমস্যা কিন্তু রাহু এই দশমে থেকে দেবে। এবং রাহু পঞ্চম দৃষ্টিতে দ্বিতীয় ঘরকে দেখবে। সম্পত্তি যখনই নাশ হবে তখনই কিন্তু ফ্যামিলির সাথে সব ঝগড়া অশান্তি দূরত্ব সৃষ্টি হবে, ফ্যামিলিতে কারুর কাছে প্রিয় হতে পারবে না, গৃহ থেকে দূরে সরে গিয়ে লুকিয়ে থাকার মতো একটা যোগ কিন্তু সৃষ্টি করবে। কারণ চতুর্থ স্থানে তখন সপ্তম দৃষ্টিতে যতই চতুর্থ ঘরকে দেখুক না কেন সপ্তমে কেতু থাকবে, গৃহতে মন বসবে না, গৃহ থেকে দূরে গিয়ে লুকিয়ে থাকারও এরকম যোগ আসবে কোর্ট কেস কাছারির মাধ্যমে। এবং তারপরে নবম দৃষ্টি পড়বে ষষ্ঠ স্থানে, সেখানেও ধার দেনা লোন এরকম ধরনের সমস্যাও কিন্তু এখানে থাকবে। যদি রাহু কোনো রকমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে রাহুর যদি নিজভঙ্গ না হয় তাহলে এই রাহু কিন্তু মারাত্মক ভোগাবে। কখন ভোগাবে? রাহুর মহাদশা গোচরে রাহু যখন দশমে যাবে সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভোগাবে। এখানে দেখে নিতে হবে যে বৃহস্পতির দৃষ্টি কোনো রকমভাবে রাহুর ওপর পড়ছে কিনা বা তার নিজভঙ্গ হচ্ছে কিনা। তার পরবর্তীতে চলে আসছি রাহু যদি থাকে একাদশ স্থানে, এখানেও রাহু খুব কমফোর্টেবল নয়, কিন্তু একাদশে রাহু খুব ভালো ফলাফল দেয়। একাদশ করে পাপি গ্রহ সব থেকে ভালো ফলাফল দেয়। এই জাতকের কিন্তু আর্নিংসের সোর্স অফ ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে। গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করলেও নিজের ক্ষমতার মাধ্যমে কিন্তু অবশ্যই অর্থের দিক থেকে যথেষ্ট সাফল্য লাইফে পাবে। কিন্তু একটাই বিষয়, এখানে যেহেতু মিথুন লগ্ন নিয়ে আলোচনা হচ্ছে, এখানে কিন্তু তারা অর্থ জমাতে পারবে না, অর্থ খরচের জায়গাটা মারাত্মকভাবে হয়ে যাবে একাদশে রাহু থাকা সত্ত্বেও। অবশ্যই খেলাধুলা ফিল্ডে গেলেও এরা জীবনে সাফল্য পাবে। একাদশে রাহু ক্ষেত্রে যদি পুলিশ সেনা বিভাগ এর সাথে যুক্ত হয় সেখানেও এরা সাফল্য পাবে। এবং যদি এর সাথে আমরা দেখা গেছে ইলেকট্রনিক্স বিজনেস অথবা সোশ্যাল মিডিয়া ইউটিউব এইসবের সাথে যদি যুক্ত হয় সেখানেও কিন্তু এরা যথেষ্ট সাফল্য পায়। এন্টারটেনমেন্ট জনিত বিজনেসের সাথে যুক্ত হলে এরা মারাত্মক সাফল্য পায়। এবং নেশাদ্রব্যর বিজনেসের সাথে যুক্ত হলেও এরা কিন্তু খুব সাফল্য লাইফে পাবে। বন্ধুদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো এদের বন্ধু কিন্তু দু রকমের হয়, কেউ ভালো কেউ খুব খারাপ। এদের ক্ষেত্রে আমি বলবো যে বন্ধু বান্ধবদের সাথে সম্পর্কের ক্ষেত্রে খুব সাবধানে চলা উচিত। জীবনে এরা নিজের থেকে বড় ভাইদের হেল্প অবশ্যই পায়, মানে দাদা দিদিদের হেল্প লাইফে যথেষ্ট পাবে, সেদিক থেকে অবশ্যই ভালো। এখানে অবশ্যই পঞ্চম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে, খেলাধুলার জায়গাটা ইনভলভ হচ্ছে এবং এরা কঠোর পরিশ্রমী হবে। সপ্তম দৃষ্টি যদিও তুলাতে পড়ছে পঞ্চমে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে এটা খারাপ, তার কারণ এখানে কেতু বসে থাকবে। সেটা একটা আমি ওই জন্যই বললাম যে সপ্তম দৃষ্টিটা অতটা প্রাধান্য দিচ্ছি না এখন। আর নবম দৃষ্টি পড়বে ধনুতে, বিবাহের ক্ষেত্রে কিন্তু প্রেম বিবাহের যোগ নিয়ে আসতে পারে, সেটা কিন্তু খুব ভালো হয় না যদি সপ্তমপতি বৃহস্পতি স্ট্রং না থাকে, এই বিষয়টা কিন্তু দেখতে হবে। তো প্রেম বিবাহের ক্ষেত্রে আমি বলবো যদি এরকম যোগ আসে আগে দেখে নিন যে আপনার ক্ষেত্রে বৃহস্পতি স্ট্রং আছে কিনা। তার পরবর্তী দ্বাদশ স্থানে যদি থাকে রাহু এখানে লগ্ন সাপেক্ষে দ্বাদশ স্থানে উচ্চ হলেও এখানে কিন্তু রাহুকে দেখে নিতে হবে যে শুক্র কতটা স্ট্রং আছে। এমনিতে মিথুন লগ্ন যারা কিন্তু এন্টারটেনমেন্ট প্রিয় এবং তাদের স্বভাবটা কি শিশুসুলভ বাচ্চা স্বভাব, তারা জানে না কোনটা ঠিক কোনটা ভুল। একটা বিষয় প্রথমেই মনে রাখতে হবে যে এদের ম্যাচুরিটিটা অনেকটা লেটে আসে। দ্বাদশে রাহু কী করবে? অতিরিক্ত পরিমাণে খরচ বৃদ্ধি করাবে। এরা কিন্তু মারাত্মক দয়ালু হয়, মানুষকে সহজে টাকা দিয়ে দেওয়া ধার দিয়ে দেওয়া এরম ধরনের প্রবণতা কিন্তু এদের মধ্যে চলে আসবে, সেখানে কিন্তু এরা জীবনে অসফল হবার একটা জায়গা থাকবে। এক্ষেত্রে একটা বিষয় দেখা যদি যদি শুক্র কোনো রকমভাবে স্ট্রং হয়ে যায় তাহলে বিদেশ যাত্রার মাধ্যমে এরা লাইফে কিন্তু যথেষ্ট সাফল্য পায়। দূর যাত্রা বাইরে গিয়ে যদি সেটেল হয়ে যেতে পারে সেখানেও এরা সাফল্য পায়। এবং যদি কোনো কারণে শুক্র যদি এখানে খুব দুর্বল হয় তাহলে কিন্তু চারিত্রিক দোষ এখানে নিয়ে চলে আসবে রাহু। একাধিক সম্পর্কের প্রতি ইন্টারেস্ট, সারাদিন আনন্দ মজা এর প্রতি ইন্টারেস্ট, তার মাধ্যমে কিন্তু এদের অর্থ নাশ হয়ে যাবে। এবং সম্পর্কের মাধ্যমে জড়িয়ে পড়ে কোর্ট কেস কাছারি যোগ অবধি কিন্তু রাহু এখানে দ্বাদশ স্থানে থেকে দিতে পারে। যদি শুক্র খুব দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু এখানে চারিত্রিক দোষ আসবে। অবশ্যই বলবো রাহুর অবস্থান যাই হোক চরিত্রকে স্ট্রং রাখতে হবে যদি রাহু দ্বাদশ স্থানে কোনো রকমভাবে বসে থাকে।
এখানে দেখুন পঞ্চম দৃষ্টি পড়বে চতুর্থ স্থানে, অর্থাৎ গৃহসুখে বাঁধা। গৃহসুখে বাঁধা মানে কি, দূরে গিয়ে যদি এরা গৃহস্থান করতে পারে সেখানে গিয়ে এরা কিন্তু শান্তি পাবে। যদি নিজের গৃহতে, একটা বিষয় আমি প্রথমেই বলে রাখি যে নিজের গৃহতে এরা শান্তি পাবে না, দেখবেন এদের ক্ষেত্রে বেশি যোগ থাকে ভাড়া বাড়িতে থাকা, ফ্ল্যাটে থাকা, এরকম ধরনের যোগ কিন্তু তৈরি করে দেয় রাহু। এর সাথে সপ্তম দৃষ্টি পড়বে বৃশ্চিকে, যেটা ষষ্ঠ স্থান। অবশ্যই গৃহ রিলেটেড জায়গা নিয়ে এদের কিন্তু লোন চলে, দেনা চলে, এরকম ধরনের একটা বিষয় কিন্তু লক্ষ্য করা গেছে। এবং তার সাথে নবম দৃষ্টি পড়বে মকরে, অষ্টম স্থানে, সেখানেও কিন্তু সমস্যা। এখানেও লাইফে বাধা সৃষ্টি করবে, অর্থ আসলো সেই অর্থকে রাখতে পারবে না, অর্থ সংক্রান্ত সমস্যা এদেরকে বারবার ভুগতে হবে। যদি কোনো রকমভাবে শুক্র দুর্বল থাকে এই ধরনের সমস্যাগুলো কিন্তু মারাত্মকভাবে আসবে। শুক্র যদি স্ট্রং থাকে অবশ্যই এই জাতকের ক্ষেত্রে অর্থের হাত বেশি হবে, কিন্তু খুব একটা প্রবলেম আসবে না। এইটা হচ্ছে বিষয়। দেখুন মিথুন লগ্ন সাপেক্ষে রাহুর রত্ন গোমেদ কিন্তু পড়ানো যেতে পারে, কিন্তু আমি বারবার বলবো যে যখনই রাহুর রত্ন আসবে সেটা কিন্তু খুব চিন্তাভাবনা করে পড়া উচিত। আমি বলবো যে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে দেখেই তারপরে রাহুর রত্ন ধারণ করানো উচিত। রাহু অবশ্যই অষ্টমে থাকলে, ষষ্ঠে থাকলে, দ্বাদশে থাকলে কোনো রকমভাবে রাহুর রত্ন ধারণ করবেন না। রাহু যদি খুব প্রবলেম দেয় গণেশ ঠাকুরের আরাধনা করুন, ভীষণভাবে সাপোর্ট পাবেন। ওম গণগণ পাতায় নমঃ রেগুলার জপ করুন, গরিবদের পাশে থাকুন, সাহায্য করুন। নেশার দ্রব্য অবশ্যই নষ্ট করে দিন। ধরুন নেশার দ্রব্য কিনে সেটাকে আপনি ফেলে দিচ্ছেন, সেখানেও কিন্তু রাহু শান্ত হয়। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে খাটুশ্যাম বাবার আরাধনা যদি করতে পারেন। অ্যাকচুয়াল খাটুশ্যাম বাবার মন্দির সব জায়গায় থাকে না, যেখানে আছে সেখানে যদি যেতে পারেন তাহলে সেখান থেকে কিন্তু আপনারা মারাত্মকভাবে সাফল্য পাবেন। এখানে একটা বিষয় বুঝে নিতে হবে যে মিথুন লগ্ন যখন আসছে এটা কিন্তু বুদ্ধি কেন্দ্রিক লগ্ন। এইখানে কিন্তু রাহুকে যদি পজিটিভলি কাজে লাগানো যায়, ইউটিলাইজ করা যায়, এরা কিন্তু সব কিছু অবশ্যই অ্যাচিভ করতে পারে নিজের বুদ্ধি বা নিজের তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা। এখানে রাহুকে পজিটিভলি ইউটিলাইজ করতে হবে। যদি কোনো রকমভাবে রাহু নিচস্থ থাকে, কেউ যদি বলে আপনাকে যে রাহুর গোমেদ পড়তে, তাহলে কিন্তু তাতে আপনাদের সমস্যা বৃদ্ধি পাবে। হয়তো দেখা গেল যে প্রথম সময়টাতে খুব ভালো যাচ্ছে, না হলে কিন্তু সমস্যা, মানে যদি সপ্তমে রাহু এখানে থাকে বা মিনে যদি রাহু থাকে, এখানে কিন্তু রাহুর গোমেদ ধারণ করা যাবে না। এর সাথে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ তো আমি বলেই দিলাম, এখানে রাহুর গোমেদ ধারণ করা যাবে না। আমি অবশ্যই বলবো আপনারা রাহুর মন্ত্র পাঠ করতে পারেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেটাও আপনারা করতে পারেন রেগুলার 108 বার করে, যদি রাহুর মহাদশা চলে আপনার। এই ছিল আজকে মিথুন লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান। পরবর্তী ভিডিও আসবে কর্কট লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। নমস্কার।